নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, বাড়িতে বিভিন্ন সাইজের মাছ আসে, আসলে সেগুলো সব কিন্তু হাতে কোটা সম্ভব না। এই মাছটা 8.5 কিলোর একটা আইর মাছ, আর আমি এই আর মাছটাকে আমি বাজার থেকে ফালা ফালা দিয়ে এনেছি। আসলে একেবারে কুটে নিয়ে আসি নাই। বাজারে ওরা কুটে দিলে মাছের সাইজ কিন্তু আপনার মতো হবে না বা আমার মতো হবে না, তাই আমি এভাবে করে কেটে নিয়ে আসছি যাতে নিজের মতো করে কাটা যায়। বন্ধুরা, যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার কাছে দূরে বন্ধুরা, পুরনো বন্ধু, নতুন বন্ধু যারাই আছে তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে পথ চলার জন্য। বন্ধুরা দেখেন, মাছ আসলে আমি আমার মতো করে কেটে নিচ্ছি, আর ওরা কিন্তু ওদের মতো করে কেটে দেয়। এভাবে করে যদি আপনি বাজার থেকে মাছ নিয়ে আসেন তাহলে আপনার ছোট বড় যাই হোক, যেভাবেই হোক, যেভাবে খেতে চান আপনি সেভাবেই কিন্তু কেটে নিতে পারবেন আপনার পছন্দ মতো, আপনার ইচ্ছে মতো। ওরা কিন্তু আপনার মতো করে কেটে দেবে না, তারা তাদের মতো করে কেটে দেবে। আমি এখানে আমার মতো করে কেটে নিচ্ছি। আসলে ঘরে বসে বিয়েবাড়ির মতো করে বড় বড় মাছ খেতে কিন্তু আসলে ভালো লাগে না, ছোট মাছ খেতেই ভালো লাগে। প্রয়োজনে 2 খান খাওয়া যায়, 3 খান খাওয়া যায়, কিন্তু সাইজটা ছোট করলে এই মাছের মধ্যে মশলা আর সব কিছুই কিন্তু রান্নার সময় সব এর মধ্যে ভালো ঢোকে। তা না হলে কিন্তু আসলে মাছের মধ্যে কোনো কিছু যেতে চায় না। দেখেন আমি এভাবে করে কেটে নিচ্ছি। বন্ধুরা আবার বলবো, এভাবে আপনারা বাজার থেকে মাছ নিয়ে আসবেন। আর দেখেন আমি এখন একটা বড় সাইজের মাছ নিয়েছি, আর এই কাঁটাযুক্ত মাছটা কিভাবে কাটবেন, আসলে কাঁটাযুক্ত মাছগুলো কিন্তু বটিতে সহজে ধরতে চায় না। সেই জন্য কি করতে হয়, মাছ আস্তে আস্তে করে ধরে এই যে মাছের মধ্যের যে হাড়টা, সেই হাড়ের মাঝখানে মাঝখানে জয়েন্ট আছে, এই জয়েন্টগুলো দিয়ে মাছ কাটতে হয়, বটি দিতে হয়। এইখানটা দিয়ে মাছ কাটাটা কিন্তু খুব সহজ, কিন্তু মাঝখান এই কাটা জয়েন্টের মাঝখানে যদি আপনি বটি ধরতে যান তাহলে কিন্তু কাটবে না। সেই জন্য মাছ কাটার সময় ওই জয়েন্টের মধ্য থেকে বটিটা দিয়ে দিতে হয়, তাহলে কিন্তু আপনি একেবারে স্মুথলি মাছ কেটে ফেলতে পারবেন। তা না হলে কিন্তু আপনার মাছ কাটা সহজ হবে না। এই এত বড় সাইজের মাছের কাটা কিন্তু খুব শক্ত, এই কাটাগুলো কিন্তু সহজে কাটা যাবে না। সেই জন্য বলছি, মাছ কাটার ক্ষেত্রেও কতগুলো নিয়ম আছে। এই নিয়মগুলো যদি আপনি পালন করেন তাহলে দেখবেন আপনার কাছে মাছ কাটা একেবারেই সহজ হয়ে যায়। অনেকেই ভয় পায় মাছ কাটতে, আসলে মাছ কাটা খুব ভালো লাগে আমার। এগুলো ভয়ের কোনো কারণ নাই, এগুলো আপনি কাটতে কাটতে ইজি হয়ে যাবে। আপনি দেখেন আমি এই মাছ শক্ত, কিন্তু মাছের চামড়া কিন্তু অনেক পুরো ছিল। দেখেন আমি লম্বাই হয় না, পাশ থেকে কেটে নিয়েছি। আপনি আপনার মতো করে এভাবে কেটে নিতে পারবেন। আসলে নিজে মাছ কাটলে কিন্তু দারুণ লাগে, ভালোও লাগে। বাজার থেকে কেটে নিয়ে আসা মাছ আসলে ভালো লাগে না। তাই আপনাদের সাথে এই মাছ কাটাটা আমি এই জন্য শেয়ার করলাম, যারা বড় সাইজের মাছ বাড়িতে নিয়ে আসেন তাদের বলবো এভাবে ফালা দিয়ে নিয়ে আসবেন আর নিজের মতো করে কেটে খাবেন, দেখবেন আসলেই ভালো লাগবে। বন্ধুরা আপনাদের আবার বলবো, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেন আমি মাছগুলো কেটে এবার দেখাচ্ছি কীরকম সাইজ আমি করেছি। এইটাই হচ্ছে ফ্যামিলি সাইজ। আপনার এর চেয়ে বড় মাছ যদি কাটেন তাহলে কিন্তু সেই মাছের মধ্যে কিছুই ঢুকবে না, আসলে ভালো লাগবে না। ধন্যবাদ সবাইকে, যে যেখানে